যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ পার্মানেন্ট চাকরি, যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে। শুভেন্দু অধিকারী মিছিল করছেন মেদিনীপুরে, বক্তব্য রাখছিলেন তিনি। ড্রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে 12 দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশুকন্যা বোন দিদি মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন, এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব, তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। বেহালা যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রী বোঝাই অটো। আজ সকালেই যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যেখানে এক মহিলার মৃত্যু হয়। তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা ঘটল গড়িয়ার ঢালাই ব্রিজে। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কা আর তাতেই উল্টে গেল যাত্রী বোঝাই অটো। দুর্ঘটনার কবলে আরো 3টি অটো। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, এই দুর্ঘটনা কিভাবে ঘটল? দেখো, ঘড়ির কাঁটা তখন সকাল 9টা, আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ ঢালাই ব্রিজ, যেখানে যে জায়গার ছবি তুমি দেখতে পাচ্ছ, খুব ব্যস্ততম জায়গা, সারাক্ষণ বিভিন্ন যানবাহনের পুরো লাইন লেগে থাকে। এখানে কিন্তু আচমকা কামালগাজীর দিক থেকে একটা ম্যাটাডোর আসে এবং বেপরোয়া গতিতে চলন্ত অটো যাত্রী বোঝাই অটোতে ধাক্কা মারে এবং এই সঙ্গে আশপাশের যে সমস্ত আরও 2-3টি অটো ছিল সেগুলোও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। এবং যে অটোটাতে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে অটোটি পুরো পাল্টি খায় এবং সে সময় যেহেতু যাত্রী ছিল এই সমস্ত অটোতে, বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ইতিমধ্যে পিএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক শিশু এবং এক মহিলা সহ মোট 6 জন কিন্তু আহত হন এই ঘটনায়। যারা অন্যান্য আহতরা রয়েছেন তাদেরকে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই যে ঘাতক গাড়িটি, এই ঘাতক গাড়ি সহ তার চালক কিন্তু পলাতক। সুপর্ণা, ধন্যবাদ সত্যজিৎ।